পরিবর্তন, জীবনের পরিবর্তন, দিনের পরিবর্তন এবং বছরের পর বছর যে পরিবর্তনের আশায় আমরা থাকি, সেই পরিবর্তনকে আমরা নতুন নতুন করে পাই। কোনো কোনো সময় এমন হয় যে সেই পরিবর্তনটা আমাদের পক্ষে হয়, কোনো কোনো সময় সেটা একটু বিপক্ষে। তারপরেও পরিবর্তনই পৃথিবীর নিয়ম, জীবনের নিয়ম। যতদিন আমাদের জীবন চলতে থাকে আমরা পরিবর্তিত হতে থাকি, আমরা নতুনের আশায় বাঁচতে থাকি। আজকে এই প্রভাতে নিউজ ভ্যানগার্ডের এই আয়োজনে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত এবং এই পরিবর্তনের আজকের দিনে শুভ নববর্ষের মাধ্যমে আপনাদের সারাটা বছর যেন খুব ভালো কাটে, সুস্থতায় কাটে, ভালোবাসায় কাটে, ভালো লাগায় কাটে, সেই সবগুলো প্রার্থনা আপনাদের জন্য থাকলো। আমরা রয়েছি আজকের এই আয়োজনে কথায় সুরের জমজমাট সকাল, এবং আজকে সত্যিকারের জমজমাট সকাল কেন, যাদেরকে আপনারা দেখবেন আমাদের আজকের এই আয়োজনে তাদের সাথে আপনারা প্রতিদিন পরিচিত হন, প্রতিদিন তাদের সাথে কথা বলেন, কিন্তু আজকে আঙ্গিকটা একটু অন্যরকম। ওই যে বললাম পরিবর্তন, পরিবর্তন যতটা সুন্দর অনেক সময় ভয়ঙ্কর হয়, তারপরেও আমরা সুন্দরের দিকে বেশি নাম্বারটা দেব, একদম এখান থেকে চলে যাব। মোটামুটি আমরা তৈরি আছি, আমি জানি না সবাই আছি কিনা, আমরা এখান থেকে তৈরি করি, অম্বালিকার থেকে। একদম প্রথমে আমরা যাব অম্বালিকার কাছে। অম্বালিকা ভট্টাচার্য, আমরা সাধারণত তাকে সঞ্চালিকা হিসেবে দেখি, আজকে সঞ্চালিকা হিসেবে পাবো, পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবে পাবো, কথা শিল্পী হিসেবে পাবো, আর কি মাইক নিয়ে বলতে হবে না, অভ্যেস অভ্যেস। শুভ নববর্ষ তোমাকে, এখানে যারা যারা উপস্থিত রয়েছে তোমাদের সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা, এবং আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদেরকেও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। একদম, মাইকটা ওইদিকে ট্রান্সফার করে দাও। অর্ণবকে পেয়েছি আমরা, তারপরে অর্ণব বিশ্বাস রয়েছে, এবং আমাদের সাথে আজকে একের পর এক অর্ণব সব চমক থাকবে না? একদম, একেবারেই। এবং যেটা তুমি বলছিলে যে সঞ্চালিকার ভূমিকায় অম্বালিকা থাকে, সুমনাদিকে দেখি, তোমাকে তো আমরা দেখি, তো এই সেই জায়গায় তোমাকেও দেখি, ঠিক করছি কিছুদিন হয়েছে। তো অবশ্যই আজকে নতুন বছরের প্রথম দিন, তো স্বাভাবিকভাবেই চমক তো থাকবেই, এবং আমরা বিভিন্ন কথাও বলবো আশা করি আমাদের নিজেদের জীবনে, এবং বিভিন্ন বিষয় নিয়ে তো অবশ্যই থাকবে। একদম, শুভ নববর্ষ প্রত্যেককে। একদম, চলে যাবো সুমনাদির কাছে। সুমনা মিস্ত্রি রয়েছেন আমাদের সাথে। চলো, নমস্কার, শুভ নববর্ষ সবাইকে, তোমাকেও এবং সবাইকে এখানে যারা আছি আমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং প্রতিদিন আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, আজকেও থাকবেন জানি, আছেন আমাদের পাশে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের আয়োজনটা একটু অন্যরকম, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সবাই মিলে বসে গেছি আর কি, আড্ডায় গল্পে, গান কবিতা চলবে। আমি পিয়ালিকে বলবো কাকে দিয়ে শুরু করবো। আমরা আরো এই যে তিনজন রয়েছে ওদের সাথে পরিচিতিটা সেরে নেই। আমাদের সাথে অনিকেত রয়েছে, অনিকেত দাস। অনিকেত, নমস্কার সবাইকে। আজকে এখানে যারা প্রস্তুত আছেন সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ, এবং যারা দেখছেন লাইভ দেখছেন সবাইকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ। একদম আমাদের মহান জুটি রয়েছে এদিকে, অমল এবং দেবজিৎ, নীল হলুদ। আচ্ছা বলো, কেমন আছো দুজন? সুপ্রভাত, সুপ্রভাত, শুভ নববর্ষ। অমল ঠিক আছে একদম, আর দেবজিৎ শুভ নববর্ষ। আজকের এই সকালটাকে একটু অন্যভাবে যেন আমরা পালন করতে পারি, তার জন্যই আমরা মোটামুটি গত বছর থেকে বা এর আগের বছর থেকে আমাদের একটা এই আয়োজনটা রয়েছে যে আমরা যারা প্রতিদিন সকালে এখানে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকি, এবং আমাদের যারা ঘরের, সবাই ঘরের লোক, তারপরেও একটু বেশি ঘরের লোক আর কি, অন্দরমহলের লোক, তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে পরিচালনা করি। আপনারা থাকবেন আমাদের সাথে। অম্বালিকা, প্রথমেই তোমার কাছে যাব। আমি প্রথমে কবিগুরুর যেই গানটা ছাড়া ওই নববর্ষটা অসম্পূর্ণ, তো সেই গানটা দিয়ে শুরু করছি, এবং সবাইকে অনুরোধ করবো আমার সঙ্গে একটু গলা মেলানোর জন্য। তাপস
এসো হে বৈশাখ এসো এসো তাপসনী শাসবায় মোর সুরে দাও ওড়ায় তাপসনী শাসবায় মোর সুরে দাও ওড়ায় বাঁশরীর আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। এখনকার যে যুগ রয়েছে সেখানে আমরা অনেক কিছু নতুন নতুন পাই, বিশেষ করে আমাদের যে মুঠোফোনটি রয়েছে সেখানে বিভিন্ন রকমের একটা খুব প্রচলিত ওয়ার্ড এখন এসছে, সেটা হচ্ছে রিলস। সেটার মধ্যে দেখায়, মানে আমি এই এখন অম্বালিকা যে এত আদর করে গানটা গাইলো, আদর করে কিন্তু গাইলো এসো হে বৈশাখ এসো এসো, তো এমনিতেও অম্বালিকা আমাদের সকলের খুব আদরের, তার মধ্যেও ভীষণ আদর করে গিয়েছে। এবং যখন গানটা গিয়েছে আমরা দেখি যদি বৈশাখ কোনো মানুষ হতো তাহলে তো এই আদরের ডাকে না এসে পারতো বলো। তো আমরা যাব একের পর এক, তবে কথা বলবো আমরা আজকে বেশি। আমার মনে হয় গতানুগতিক প্রতিদিনের গান, কথা এবং যে সিলেবাসের মধ্যে আমরা যাই প্রতিদিন, যে এই গানটা হবে ওই গানটা হবে, সেটা তো হবেই, কিন্তু পাশাপাশি সিলেবাস থেকে একটু বেরিয়ে যাব আমরা। আমার মুক্তি আলো আলো। হ্যাঁ একদম একদম একদম, কিন্তু তোমার কথাটা কেউ শুনতে পাচ্ছে। হ্যাঁ এটা প্রতিদিন আমরা অন্যদেরকে বলি, আজকে আমরা নিজেদেরকে বলছি। একদম একদম ঠিক, নিজেদেরকে বলছি যে কথা শোনা যাচ্ছে না তো। না, ওদিকে যারা রয়েছেন আমাদের, যা অমায়িক ভাবে গলার আমাদের আওয়াজ, মাইক ছাড়াই যথেষ্ট, সকলেই চলে যায়। চলো সুমনাদি কি করবে বলো? আমার কাছে মাইক দিয়েই তারপরে মানে ঠিক আছে, সাথে সাথে হামলা। একদম দেখি, আসলে আমরা সবাই কিন্তু মানে অপ্রস্তুত, হঠাৎ করে বসে যাওয়া তো, ভাবছি কি পড়ি কি পড়ি। চমকটা এমনই না, আমাদের চমকটা এমন জানুন তো, যে আমাদের তো চমকই, আপনাদের জন্য চমক, আমাদের সকলের জন্য চমক। হ্যাঁ হ্যাঁ, নিজেরও চমকে আছে। অর্ণব বলছে আসলে এইটা না ইন্টারপ্রিটার হিসেবে আমি কথা বলি এখানে যারা কথা বলছি ওদের সাথে, তাই না? যে ওখানে কি বললো সেটা বলে দিই আমরা, কারণ আপনারা তো শুনতে পাচ্ছেন না, আমরা তো হেসেই যাচ্ছি। আসলে সকালবেলা বেরিয়ে যখন আসছিলাম তখনও দেখছি প্রভাত ফেরি চলছে, আর আজকের সকালটা বসন্ত গিয়েও কেন যেন মনে হচ্ছে একটু বসন্ত বসন্ত ভাব আছে, ছোঁয়াটা আছে এখনো। বাচ্চারা দেখলাম সাজুগুজু করে কোথাও যাচ্ছে, হয়তো অনুষ্ঠান হবে। সব মিলিয়ে সকালটা খুব ভালো লাগার আজকে মনে হচ্ছিল, একটু অন্যরকম। ওই যে তুমি বললে না অন্য দিনের থেকে একটু অন্যরকম, হ্যাঁ, তাই আমার এই কবিতাটা খুব পড়তে ইচ্ছে করছে, শুভ দাশগুপ্তের যদি প্রেম দিলে না প্রাণে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, আমায় কেন পাগল করো দূরের আহ্বানে। কেন আমায় বাঁশি শোনাও কেবল কানে কানে, কেন তোমার সাগর আমায় নদীর মতো টানে। কেন এমন কাঁদাও আকুল, কেন কেই বা জানে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, এত সবুজ এত মায়া, এত রৌদ্র এত ছায়া, মাতিয়ে কেন রাখলে আমায় তৃষিত উদ্যানে। কেন ফোটাও ফুলের হাসি, স্বপ্ন জাগাও রাশি রাশি। কেন আমায় ভরিয়ে তোলো নবান্নে অঘ্রাণে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কান্না দিও চোখের পাতায় ভালোবাসার গানে। সাহস দিও অনিবার্য ধ্বংস নির্মাণে।
হৃদয় ভরে ব্যথা দিও, সইতে পারার শক্তি দিও, কাঁটার সাথে গোলাপ দিও মাতাল করা ঘ্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, প্রেমের জন্যে মরতে দিও, মরতে পারার জীবন দিও, পুড়তে দিও অশ্রু সজল দহন অগ্নি স্নানে, কেন প্রেম দিলে না প্রাণে, কেন প্রেম দিলে না প্রাণে। আসলে সকালবেলার প্রকৃতি দেখে আমার ঠিক এই কবিতাটা মনে আসছিল, ইচ্ছে করছিল পড়তে। একদম পড়েছো এবং ভীষণ সুন্দর, এবং আমাদের ভীষণ ভালো লেগেছে, এবং মানে তার মধ্যে আমার অনেকগুলো কথা আমার প্রশ্ন এসে যাচ্ছে এরপরে। মনে হচ্ছিল আরো কেন প্রকৃতির সঙ্গে এই যে নিবিড় সান্নিধ্যটা কেন এখন আমরা পাই না আর কি। এই যে শহরে একটা গণ্ডির মধ্যে থাকি, কিন্তু ওই প্রেমটা খুঁজে মানে আছে, ভেতরে আছে। এটা প্রকৃতির জন্য ছিল? হ্যাঁ, প্রকৃতির জন্য। না, প্রকৃতির জন্য ছিল, যে যেভাবে দেখবে আর কি। হ্যাঁ, সেটাই, যে যেভাবে দেখবে। আমি বলছিলাম যে যদি প্রেম দিলে না প্রাণে, তো যদি প্রেম দিলে না প্রাণে, যদি নাও দাও, মানে আমরা মানে 25শে বৈশাখ চলে আসছিল, পয়লা বৈশাখের এই সকালবেলা মানে জোর করে আমরা বলবো না আমাদের প্রেম আছে, না আছে তো, ভেতরে ভীষণ টগমগ, মানে ভীষণ প্রেম, ভীষণ টগমগ টগমগ করছে, কিন্তু ওই যে প্রকৃতি দেখে মনে হচ্ছে কোথাও ছুটে যায়, কোথাও বেরিয়ে যায়, অনেক দূরে চলে যায়, এই শহরে ইট পাথরের মধ্যে না থেকে। ওই জন্যই ওই ভাবনাটা এসেছিল আর কি। যে এটাতে আমার একটা প্রশ্ন আবার আছে, যে সবার জন্য এটা একদম, দেবজিৎ, অমল, অনিকেত, অর্ণব, অম্বালিকা এবং তোমাকে, আমাকেও, এবং আমরা উল্টো দিকে যারা রয়েছে সবাইকে। এই যে এখন সুমনাদি বললেন যে আমাদের ইচ্ছে করে ছুটে বেরিয়ে যেতে, কোথাও চলে যেতে। অনেক সময় আমাদের হয় এমন, কোথাও 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 ভীষণভাবে যখন আনন্দিত হই, মনে হয় ভীষণভাবে নিজেকে মানে একদম খুব চিৎকার করে সকলকে বলি যে আমি ভীষণ আনন্দিত। অনেক সময় হয়, অনেক সময় খুব দুঃখে থাকলেও এটা হয়। এবং এমন যদি কোনোদিন ইচ্ছে হয় যে কোথাও আমরা দৌড়ে ছুটে পালিয়ে বেড়াই, তাহলে সেখানে কি আমরা মোবাইলটা নেব? নেব মোবাইলটা। তবে একটা কথা, আমাদের হাটে গেলে কিন্তু মোবাইলের প্রয়োজন হবে না। আচ্ছা, এটা শুনবো। এটা মানে সেই জায়গাটাতেই আসছিলাম যদিও। হ্যাঁ, তো মোবাইলটা ভালো প্রশ্ন করেছো। মোবাইলটা না নেওয়াই কিন্তু উচিত, কারণ মোবাইলটাই কিন্তু আমাদের যত টেনশনের কারণ। হ্যাঁ, একদম। এবং আবার মানে সেম টাইম দেখো, মোবাইল ছাড়া আবার চলতেও পারবো না। যেখানেই যাই, দূরে কোথাও গিয়ে হারিয়ে গেলাম, বাড়িতে একটা খবর তো দিতে হবে কি কোনো না কোনো কারণে। সেই আর কি মোবাইলের গুড সাইড ব্যাড সাইড, মানে তুমি না জীবন থেকে মুছে ফেলতে পারবে, আর জীবনে এটা রেখেও কিছু কিছু ব্যাড সাইড রয়েছে আর কি। তাহলে তোমরা কিছু বলবে এ ব্যাপারে? একদম ঠিক সাইড সমর্থন করেছেন, সমর্থন করেছেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আবার এখানে আরেকটা কথা চলে আসছে, সেটা যে অম্বালিকার কথা প্রসঙ্গে বলছি। অম্বালিকা বলছিল যে মোবাইলটাই সব থেকে বেশি আমাদের যন্ত্রণার কারণ এবং চিন্তার কারণ। ওই মোবাইল যদি এখন মানুষ হতো, তাহলে মোবাইলের কানগুলো এরকম বন্ধ করতে হতো, শুনিস না বাবা, এখন এখান থেকে বেরিয়ে হ্যাং হয়ে যাবে, তখন আর কোনো কাজ করা যাবে না। আমরা অনিকাতির কাছে যাই। অনিকেত, কি শুনবো আমরা আজকে? আজকে বছরের প্রথম দিন, আর আমি এখানে প্রস্তুতি নিয়েছি। তো আজকে প্রথম গানটি যেটি করবো সেটি হচ্ছে তোমার ঈদ মাঝারে রাখবো। আশা করছি সবারই ভালো লাগবে গানটি। চলো চলো।
একটু আগে শুভরাদি বলছিলেন না যে কোথাও যেন ছুটে বেড়াতে ইচ্ছে করে, অনেক সময় প্রকৃতির সেই একদম যে যাপনটা আমাদের তাদের সাথে, প্রকৃতির সাথে, সেটা আমরা অনেকটাই মানে ভীষণভাবে দূরে চলে গেছি। এই বাঁশির শব্দটা শুনলেই মনে হয় মাটির অনেক কাছে কাছে চলে গেছি, মানে সেটা আমার ব্যক্তিগত মতামত। একদম আমার খুব মনে হয় যে আমরা একদম ভীষণ কাছাকাছি চলে গেছি মাটির, একদম প্রকৃতির। এবং আমরা এবার কাছাকাছি চলে যাব অর্ণব। অনেকক্ষণ কিন্তু আমাদের সব কথাতে সে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ বলেছে, এইবার নিজে বলতে হবে, নিজে করতে হবে। এবার এই যে জায়গাটা পিয়ালিদি, তোমাকে বলি যে এই জায়গাটা আমার জন্য কিন্তু খুব চাপের, কারণ এই জায়গাটা হয়তো আমার অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই সাইডে বসে কিছু একটা বলা, কিছু একটা করা, সেটা আমার জন্য খুব চাপের। সেটা অম্বালিকার নির্দেশ করতেই হবে। একদম একদম, আমি এটাকে সমর্থন করছি। তো এই জায়গাতে আমার মনে হয় যে একটা অভ্যেস থেকে বেরিয়ে আসা, হয়তো নতুন বছরে আমার জন্য হয়তো সেটাই একটা নতুন শুরু হবে, নতুন শুরু, নতুন পরিবর্তন, যেটা বললাম প্রথমেই। যে অভ্যেসটা হয়তো ছিল, যেটা হয়তো নতুন বছরে আমরা পুরনো বছরকে ছেড়ে যখন বেরিয়ে আসি, অনেক কিছু পুরনো জিনিস ছেড়ে আমাদেরকে বেরিয়ে আসতে হয়। তো আমার জন্য হয়তো সেটাই। আর একটা কবিতা করি, সেই কবিতাতেও সেরকমই কিছু কথা বলা আছে। শুনি। কবিতাটা হচ্ছে শুভ নববর্ষ শঙ্খমিত্রা বালে। জীর্ণ পুরাতন যা কিছু ছেড়ে এসে পিছে শেষ হয়ে গেছে, যা আঁকড়ে ঠেকোনা মিছে। অভিমান যদি কিছু থাকে মনের কোণে, মুছে ফেলো দুঃখ বেদনা চৈত্রের বিদায় লগ্নে। জরাজীর্ণ পাতা ঝরে যায় যাক, ম্লান পলাশ পরের বসন্তের আশাটুকু নিয়ে থাক। স্বজন হারানোর ব্যথা বিচ্ছেদের যন্ত্রণা ভয়াবহ, জীবন থেমে থাকে না, আসবে নূতনের প্রবাহ। চৈত্রের অবসানে করুণ বিদায়ী সুর বাজে, কচি কিশলয় আগমনে পর্ণমুচি নূতন করে সাজে। বৈশাখী প্রভাতে নতুন সুরে বাঁধো গান, নতুন করে স্বপ্ন এঁকে জীবন ক্যানভাসে জাগাও প্রাণ। ভীষণ সুন্দর, এবং তুমি বললেও খুব সুন্দর করে অর্ণব। যদিও বলছিলে যে চাপের, আমাদের কিন্তু লাগেনি চাপের কিন্তু অবশ্যই আমার জন্য, কিন্তু কবিতাটা খুব সুন্দর। আমার একটা ভালো একটা আশার একটা বিষয় কিন্তু রয়েছে, কারণ আমরা নতুন যখনই আমরা শুরু করি কোনো কিছু, একটা আশা নিয়ে কিন্তু শুরু করতে চাই। এবং পিয়ালিদি, তুমি অনেক কিছু বলছো, কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু জিজ্ঞেস করছো। এবার তোমাকে একটু জিজ্ঞেস করি আমি, এই যে আমরা বলছি যে পুরাতনকে ছেড়ে আসা, নতুনের শুরু, আমার জন্য আমি যেটা বললাম যে অভ্যেস থেকে বেরিয়ে আসা, তোমার জন্য নববর্ষ কিরকম? আমার জন্য যদি বলি, নববর্ষ মানে আমি না ভীষণ ভাবে একজন ভীষণ আবেগী মানুষ, তো সুতরাং হ্যাঁ ওখান থেকে আমার আসছে সমর্থন দিয়ে সবাই সমর্থন দিয়ে। মানে এই যে একটা আছে না, যে একটা লোক হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে ভীষণ আবেগী, মানে ইমোশনাল যেটাকে আমরা বলি। আমি ওই দ্বিতীয় টাইপের, মানে আমি আবেগী মানুষ খুব। আমি যে কোনো কিছুকে ভীষণ ভাবে আবেগ দিয়ে নিতে ভালোবাসি। ধরো যাকে বন্ধু হিসেবে মনে করি, তাকে সম্পূর্ণ বিশ্বাস করে বন্ধুত্বটা করি। ভালোবাসা হলেও যে কোনো কিছু, ওখানে প্র্যাকটিক্যালিটিটা থাকে না, একদমই থাকে না, বা আমি ভাবি না যে সে অন্য কিছু ভাবতেও পারে, মানে আমি আমার মতো ভাবনাটাই ওর মধ্যে দেখতেও চাই, দেখিও। এবং এই যে নববর্ষের কথাটা বললে না, আমার জন্য এগুলো ভীষণ ভাবে, মানে ভীষণ, ওই যে একটা বলে না, ভীষণ ইম্পর্টেন্স ক্যারি করে আর কি। এটা নববর্ষ হোক, সেটা যে কোনো একটা পার্টিকুলার ডেট হোক। অনেকে বলে যে কোনো দরকার নেই, এটা কি বাকি 5টা দিনের মধ্যেই তো এত বেশি সাধারণ। আমার কাছে সেটা নয়, আমার কাছে ভীষণ অসাধারণ ব্যাপার। মানে আজকের দিনে একটু যেগুলো আমার মনে হয় আমার ভালো হবে, বা আমার যাদেরকে আমি ভালোবাসি, বা যাদের আমার থাকতে ভালোবাসি, যাদের সাথে তাদের ভালো হবে, সেটা আমি করার চেষ্টা করি সব সময়, মানে যতটা সম্ভব। মা যেমন বলতে, এই আজকের দিনে কিন্তু ঝগড়া করবি না, আজকের দিনে কাউকে মারবি না, কারোর কাছে মার খাবি না, কারোর কাছে বকুনি খাবি না, এই যে সারা বছর করতে হবে, এই জিনিসগুলো না হয়তো ছোটবেলা থেকে সেগুলো আমার মাথায় ঢুকে গেছে, এবং আমি এটাকে ভীষণ ভাবে পালন করি আর কি। আমার নববর্ষ মানে তুমি যেটা বললে, পুরাতনকে ছেড়ে নতুনকে নেওয়া বা নতুনের দিকে এগিয়ে যাওয়া। আমার মনে হয় আমাদের জীবনে প্রতিদিন নতুন কিছু আসছে, তারপরেও তার আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিনে আর কি, আমার মনে হয় আর কি। এবং এই পয়লা বৈশাখটা ভালো ভালো কাটাবো, মনে মনে এটাই রাখবো। একটু আগে সুমনাদিরও একটা আবৃত্তিতে কথাতে ছিল যে ঠিক আছে, অসুবিধা আসুক বা যে কোনো প্রবলেম আসুক,
আমাদের সহ্য ক্ষমতাটাও সেই সমানভাবে হবে। একেবারে খুব আমি খুব মানি, জানো তো, মানে আসলে আমাদের চলতে গেলে তো ভীষণ অনেক ধরনের বাধা আসে, অনেক কিছু আসে। আজকাল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোধহয় এগুলি খুব মেনে নিতে পারছি আর কি, যে ঠিক আছে চলো, কিন্তু ওইভাবে তারপরে ভালো থাকতে হবে। হ্যাঁ, খুব ভালো থাকতে হবে। এই যে নববর্ষ, একটা সময় ছোটবেলায় অম্বালিকা ওরা পেয়েছো কিনা জানি না, আমাদের মানে ছোটবেলায় দেখেছি ওই যে ঢাকি আসতো, খুব আনন্দ, গাজন টাজন মিলে একটা বিশাল ব্যাপার ছিল। এগুলো এখন পাই না, কিন্তু স্মৃতিতে আছে তো, সেগুলোকেই মনে মনে করে একটু আনন্দ হয় আর কি, তো খুঁজে বেড়াই। ভীষণ ভীষণ এই হচ্ছে আমাদের নববর্ষ। আমার মনে হয় কথা আমরা বলবো, আরো বাড়তে থাকবে সে কথাগুলো, সবার কথা শুনবো। আমরা কি ছোট্ট একটা বিরতিতে যাই? আমরা বরং একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতি থেকে চটজলদি চলে আসবো। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথাই শুনি জমজমাট সকালের আজকের এই নববর্ষের অনুষ্ঠানে। আজকে আমরা যাপনে রয়েছি নববর্ষকে, এবং আমরা চাই, এই যে একটু আগে আমরা কথা বলছিলাম যে প্রথম দিন আমরা যা যা করি সবকিছু ভালো 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 করি, যাতে সারাটা বছর আমাদের এবং আপনাদের সকলের খুব ভালো কাটে। আমরা একদম সরাসরি চলে যাবো অম্বালিকার কাছে। অম্বালিকা, গানে গানে থাকি কিছুক্ষণ। হ্যাঁ, আমি আবারও রবি ঠাকুরের আশ্রয় নেব, কারণ আমাদের সারা বছর, সারা জীবন, সারা দিন রবীন্দ্রনাথ হয়, কিন্তু বৈশাখটা আসলে মনে হয় এটা রবি ঠাকুরের মাস। একদম একদম। তো নববর্ষটাও মানে বেশিরভাগটা কাটে রবি ঠাকুরকে ঘিরেই। তো রবি ঠাকুরেরই একটা গান করছি, হোক চলো। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গাঙ্গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে।
যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এমন একখানি গান, এবং গাইলেও অসাধারণ। অনেক ধন্যবাদ। আচ্ছা পিয়ালিদি, আমি যতটা শুনেছি পিয়ালিদিও কিন্তু কম বেশি গান করে এবং খুব ভালো গান করে। হ্যাঁ, এখানে এখানে আমরা যদি একটু শুনতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। একটা হোক, আমাদের সবার ইচ্ছে। আচ্ছা, হতে পারতো। শোনো শোনো, একটা কথা বলি আমি, শোনো, আমি ভীষণ ভালোবাসি গান গাইতেও, ভীষণ ভালোবাসি, কিন্তু এই দেখছো তো, শুনতে পাচ্ছি তো, এটা এতক্ষণ ছিল না, গান গাইতে বলার পরই না না এটা হলো। আমার যারাই শুনতে পাচ্ছেন তারাই বুঝতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের অর্কেস্ট্রেশন চলছে, তো তো সুতরাং তারপরে তুমি যদি চাও আমি গাইতে পারি, কিন্তু ওই মানে ওই যে ছুটি বেড়াই, এই কথাটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা জানেন সেই বিষয়টা। হ্যাঁ, এক দুই লাইন হতে পারে, তুমি সময় নিতে পারো, বাকিদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিতে পারো। আমরা ততক্ষণে কিন্তু একটুখানি আজকে বাবা এখান থেকে নতুন বছরে পিয়ালিদির গান শুনবো, সারা বছর শুনবো। সবাই দেখো খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আগে এদিকে যাক, আগে 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 সুমনাদির কাছে শুনি। আচ্ছা, সুমনাদির কাছে যাওয়ার আগে, সুমনাদির থেকে তো কবিতা আমরা শুনবো, তার আগে তুমি স্মৃতির কথা বলছিলে, পুরনো স্মৃতির কথা বলছিলে। তো এখন তো তুমি ডি সুমনা মিশ্র, যখন তুমি ছোট্ট সুমনা মিশ্র ছিলে, আমার খুব জানতে ইচ্ছে করছে তখন নববর্ষ কিভাবে পালন করতে, এবং দিনে দিনে তো গ্র্যাজুয়ালি তোমার রোল চেঞ্জ হয়েছে, ইভলিউশন হয়েছে বিভিন্ন ভাবে, তো সেই চেঞ্জটা কি এসছে? আর আরেকটা জিনিস ছোট্ট করে, পুরনোকে ছেড়ে আমরা নতুনে প্রবেশ করি, যেটা আমরা বারবারই বলছি, কিন্তু সব পুরনো জিনিস কি ছাড়া যায়, বা ছাড়া কি উচিত? তোমার কি মনে হয়? প্রথম শেষ কথাটারই উত্তর দেই যে এটা তো একেবারেই না, সব তো ছাড়া যায়ই না। ওই পিয়ালি যেটা বলছিল পরিবর্তন, পরিবর্তন তো কিছুটা হতেই হবে। আমাদের তো জীবনে চলতে গেলে পরিবর্তন তো নিজেকে পরিবর্তিত করে সমাজের সঙ্গে সবকিছুর সঙ্গে মিলিয়ে নিতেই হবে। আর যেটা তুমি জিজ্ঞেস করছিলে যে ছোটবেলা, এটা আমি ওই আবার সেই বাউল বাউল হয়ে যায় আর কি মন আমার। কারণ খুব ছোটবেলায় ওই যে ঢাকির আওয়াজ চলতো সারা চৈত্র মাসে, জানো, ঢাকের আওয়াজ আসছে আসছে, তো তারা এসে গাজন নাচ করতো। আবার রাত্রিবেলা কি একটা হতো, বাঘ টাক সেজে আসতো, ওইগুলি তো, হ্যাঁ কি জানি একটা হতো, বাঘ টাক সেজে আসতো, ওইটাও খুব ঘুম ঘুম চোখে উঠে দেখা। হ্যাঁ, একটু ভয় ভয় ব্যাপার ছিল, যেগুলো এখন একেবারেই নেই, সেটা খুব মিস করি। তারপরে আমাদের একটা ছিল কি জানো তো, ভোরবেলা উঠেই হাঁটতে বেরোনো, তারপরে ফুল তোলা এবং ফুলের মালা গেঁথে বিভিন্ন জায়গায় সারা বাড়ি সাজানো। এইটার এখন হয়ে ওঠে না, এটা আমি খুব মিস করি, কারণ ফুল এবং প্রকৃতির সঙ্গে বরাবরই একটু বেশি মানে ইচ্ছে করে মিশে যেতে, সেটা হয় না আর কি। এছাড়াও দেখো ফুল তুলতে যেতে, হ্যাঁ ভীষণ, একেবারে দল বেঁধে আমরা, মানে এটা আমি এখনো ফাঁক পেলেই আর কি। যেমন বসন্ত গেল, রামনগর হয়ে আসতে হয়, তো রামনগরে থাকি, তো এখানে কোথায় কোথায় পলাশ আছে আমার জানা আছে, পলাশ ফুল কিন্তু আমি প্রতি বছর কুড়োই। এবং আচ্ছা যাই হোক, আর এরপরে মেলা হতো, ভীষণ অনেক মেলা হতো, প্রায় প্রতি মেলায় একটা ঢুমারা আমার একটা ছিল আর কি ব্যাপার স্যাপার, ওইগুলি খুব মিস করি এখন। তো বোঝা যাচ্ছে যে আমাদের সকলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের ছোটবেলাটা, তাই না? ছোটবেলার কিছু কিছু কাহিনী, কিছু কিছু কথা আমাদের মনে সারা জীবন রয়ে যায়, এগুলোকে ছাড়া যায় না। যেটা তুমি বললে এগুলি থাক, এগুলি থাক, হ্যাঁ, এগুলি নিয়ে বেঁচে থাকতে হয় আমাদের। সবটা কি, সব পুরাতন কি ছাড়া যায় না? ছাড়া যায় না। কোনো কোনো পুরাতন এতটাই ভালো যে সে তাকে ছাড়তে আমরা চাই না, আমরা থাকতে চাই তার সাথে। এবং কোনো কোনো পুরাতন এতটাই খারাপ যে সে আমাদেরকে ছাড়তে চায় না, আমাদের থাকতেই হয় তার সাথে, কিচ্ছু করার নেই। তো সুতরাং এইটাই বোধহয় আমাদের সকলের। আচ্ছা দেখুন, আমি বলতে পারি যে আমার জীবনে বেশি প্রবলেম, সুমনাদি ভালো আছে, অনিকেত ভালো আছে, অনিকেত আর সুমনাদি বলবে আমরা ভালো নেই, অম্বালিকা আর অর্ণব ভালো আছে, এমন করে করে, বা কেউ ওরা দুজন বলবে যে দেবজিৎ আর অমল তো ভালো আছে। আসলে মানে সবার জীবনেই ওঠা পড়া আছে, এবং যার জীবনে যেটা আছে সেটাই মারাত্মক। হ্যাঁ হ্যাঁ একদম, আমার জন্য আমারটা, আমার জন্য আমারটা ভীষণ ভাবে একদম। যাই হোক, আমরা যাবো। আচ্ছা, আমি মাঝে অর্ণবদা সুমন আন্টিকে প্রশ্ন করলো, আমার অর্ণবদার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, তুমি যদি নতুন বছরে কোনো বর পাও, তুমি সমাজের কি পাল্টে ফেলতে চাইবে?
এই নিজে আবার বড় হয়ে যেও না, কিন্তু সেটার জন্য আলাদা কথা। দেখা গেল আমি নিজেই বড় হয়ে গেলাম। এই যে বললাম এই জায়গাটা আমার জন্য খুব চাপের, এই যে প্রশ্নের অপর এন্ডে থাকাটা খুব চাপের আমার জন্য। বুঝতে পারবে হ্যাঁ সেটাই। প্রশ্নগুলো যদি বর পাই সমাজে কি বদলাতে চাইবো, তাই তো? আমার মনে হয় সমাজে আমরা যদি একে অপরের সাহায্য করি তাহলে, বা পরিপূরক হিসেবে কাজ করি, তাহলে সমাজের অনেক কিছুই কিন্তু খুব ইজিলি, খুব স্মুথলি রান করতে পারে, যেটা হয়তো কোথাও না কোথাও আমরা বিভিন্ন কারণে হয়তো আমরা করি না বিভিন্ন ক্ষেত্রে। তো সেই জায়গাটা যদি আমি চেঞ্জ করতে পারতাম, যদি আমরা একে অপরের সাহায্য করতে পারতাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে, তাহলে হয়তো সমাজটাও খুব ভালো করে চলতো, আমরাও হয়তো খুব ভালো থাকতে পারি। একদম একদম পরিবর্তন আনা, এই বিষয়টা যে সহযোগিতার যে মানসিকতা, এটা যে নেই একেবারেই সেটা কিন্তু নয়, কিন্তু আরো যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো আরো স্মুথ রান করতো সব। আমরা বোধহয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের দায়িত্বগুলো এড়িয়ে চলি। একজন মানে নাগরিক হিসেবে যা যা দায়িত্ব থাকে সেইগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা এড়িয়ে চলি। তো সেইগুলো, এটা সবার উদ্দেশ্যে বেসিক্যালি আমার এই কথাটা, যে পিয়ালিদি তুমি দেখো না, ধরো রাস্তার মধ্যে কোনো ছোট বাচ্চা কোনো ভুল করছে, আমাদের সেটা চোখে পড়ে, থাক অন্যের বাচ্চা, আমি বলি কি করবো, এই জিনিসটা কিন্তু আমাদের মনে আসে। তো এই জিনিসটা না করে আমরা যদি আমাদের চোখে যেটা ভুল, আমরা যদি সেই মানুষ বা সেই বাচ্চা XYZ যেই থাকুক তাকে শুধরে দিই, এবং সব থেকে বড় কথা তার মা বাবা যদি সেখানে এসে না বাধা দেয়, এটাই আমি বলতেছিলাম যে সেখানে হলেই, সেটা হলেই সমাজটা আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে এবং সমাজের আরো বিকাশ ঘটবে, সেটা আমি মনে করি। একদম। এই যে যেটা অর্ণব বললো অবালিকার প্রশ্নের উত্তরে, যে সত্যি কথাই যে আমরা একটা যে কোনো কিছু, দেখো ছোট্ট একটা পরিবর্তন আমাদের জীবনটাকে অনেকখানি পাল্টে দিতে পারি। খুব ভাবি কিন্তু আমাদের সমাজের যে প্রয়োজন, যদি আমরা ভাবি 1 2 3 4 5 6 7, আমরা আপাতত 7 জন রয়েছে এই স্টুডিওর এখন এই জায়গায়, আমরা 7 জনের মধ্যেও যদি কিছুটা পরিবর্তন আনতে পারি, আমাদের যারা যারা সঙ্গে আসছে, আমাদের সাথে যারা যারা যুক্ত হচ্ছে, তারাও কিন্তু সেই পরিবর্তনের কিছুটা হলেও লাভ পাবেন, তাই না? তো আস্তে 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 অল্প অল্প করে বোধহয় সেটা সম্ভব। তবে আমাদের পক্ষে আমরা যেটা ভাবি, যেটা তুমি আরেকটা কথা যেটা বললাম, আমরা এড়িয়ে চলি। কটা দিন পরে দেখবে আমরা অনেকবার চেষ্টা করেছি, হয় না, কিছু থাক, যেমন আছে তেমনই থাক, এমন একটা ভাব বা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। আসলে সেটার জন্য সর্বপ্রথম যার পরিবর্তন হওয়া জরুরি সেটা হচ্ছে একটা মানুষের যে গার্জিয়ান থাকে বা একটা বাচ্চার মা বাবা থাকে, তাদের মানসিকতা। হ্যাঁ, তুমি যেটা বললে, এখন তুমি দেখছো বাচ্চাটা নট দ্যাট যে ছোট বাচ্চা বা একটু মিডল কিশোর বা কিশোরী একটা কিছু অসুবিধা করছে, তুমি সেটাকে তুমি বকুনি দিচ্ছ বা কিছু একটা দেখিয়ে দিচ্ছ, এটা করবে না তুমি, তখন যদি আমার বাবা মা এসে বলে আমার বাচ্চা আমি দেখবো, আপনি কে, সেইগুলো সেই সেইটাতে গিয়ে আটকে যায় আমরা। আমি এতদিকে না গিয়ে আমি ভাবছি অম্বালিকা কখন দুর্গা সেজে বলবে এবার আমি বর দেবো, কাকে কি চাই বলো। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, বরের কথাটা আমরা কিন্তু চাইবো অর্ণবের, না অর্ণব বর হোক, আমরা চাই বর না হোক, এমন না, অর্ণব বর হোক, আমরা বর যাত্রী হব, ও বর হবে। তাই আচ্ছা বলো তো, তার সুই যে বলে সুই এক জায়গায় গিয়ে আটকে, সুই একটা এরম আর কি, সুচ গিয়ে এক জায়গায় আটকে গেছে, এই রে শেষ। আমি বলছি না, গলাটা দেখি না, আসলে শোনো, অনেক দেখেছি তো, আমি অনেক অনুষ্ঠান করেছি, এমন করেছি, মঞ্চে করেছি, দেখি কি বড় বড় আর্টিস্টরা বলে গলাটা ভীষণ খারাপ আজকে, এটা ভীষণ একটা কমন কথা, এই ভাবটা ধরেছি। আমি এটা সত্যিকারই বলছি, এটা আমি সত্যিকারই বলছি, যারা বলেন তারা অনেকে খুব একটু গলাটা ভীষণ খারাপ, বুঝলে তো, আজকে হবে না, আমি সত্যিকারই বলছি, এটা লাইভ অনুষ্ঠানে। আচ্ছা কি গো, এটা কি অঙ্ক যে হেল্প করবে? কবিতা শুনিয়ে তারপর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল। কবিতা শোনানোর কথা সুমনাদির ছিল না, তারপর ব্যাক করে চলে এলো, ঠিক আছে চলো। আচ্ছা, আমিও ছোট্ট একটা কবিতা করছি, কবিতার নাম শুভ নববর্ষ, মোহাম্মদ সফিউল হকের। পহেলা বৈশাখ অসাধারণ একটি দিন,
নতুনের আহ্বানে চির তরুণ চির নবীন। বৈশাখ মানে নববর্ষের উদ্বোধন, নাচে গানে কবিতায় ভরা বর্ষবরণ। বৈশাখ মানে মুছে ফেলা পুরনো সকল ভুল। বৈশাখ হোক সত্যের জয়, অন্যায় হোক নির্মূল। বৈশাখ আমার পরিচয়, পুলকিত হর্ষ। পহেলা বৈশাখে জানাই শুভ নববর্ষ। বাহ, কি ছোট্ট করে, কি সুন্দর না? শুভ নববর্ষ জানালাম। এবারে আমরা সুমনাদির থেকে একটা কবিতা শুনিনি নাকি? গানটা শুনিনি। অনিকেতের কাছে শুনি আগে। খুব অনিকেতের খুব কাছে- বুদ্ধি করে কিন্তু হ্যাঁ বাসি শুনি অনেক। হ্যাঁ, কারণ অর্কেস্ট্রেশন চলছে, আপনারা বুঝতে পারছেন তো না? ওদের কিন্তু দোষ, আমার কিছু দোষ নেই। আজকে প্রথম দিনে উল্টো পাল্টা যদি শুনতে হয় ওদের দোষ, আমার কিছু করার নেই। চলো অনিকেত। ঠিক আছে, আমি এখন আমার হাত বান্ধবী, পা বান্ধবী, মন বান্ধবী কেমনি গানটি করবো।
ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে একদম যেটা বলছিলাম, একদম শান্ত স্নিগ্ধতা একদম ভরে দিয়েছে আমাদেরকে। ভীষণ সুন্দর অনিকেত, ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর বলতে বলতে এদিকে আমি যাবো, আমি গাইবো এরপরেই হাতকে ছাড়াছাড়ি নেই কিন্তু। আজকে না আমি মানে শুভ দাশগুপ্তে আটকে গেছি, মানে বইটা সামনে আছে, একের পর এক পড়ে যাচ্ছি আর কি। আর এমন একখানা কবিতা আমার মনে হলো আজকের দিনে আসলে আমরা হঠাৎ করে একটু বেশি বাঙালি হয়ে উঠি না আজকের দিনে, একটু বেশি বাঙালি, সারা বছর বাংলার সঙ্গে একেবারে সব খাওয়ায় দাওয়ায় সবকিছুতে। যাই হোক, এমনই একখানা কবিতা শুভ দাশগুপ্তের, পয়লা বৈশাখ পড়ছি। পয়লা বৈশাখ সকাল সকাল স্নান টান সব সারা, নতুন পোশাক নতুন সাজে এমন মাতোয়ারা। পয়লা বৈশাখ দোকান ঘরে হালখাতার ভিড়, বাক্স ভরা মিমকি মিষ্টি পকোড়া পুরীর। পয়লা বৈশাখ টিভির পর্দা কথায় গল্পে গানে, হারিয়ে যাওয়া বঙ্গজীবন আবার কাছে টানে। পয়লা বৈশাখ নতুন কালের নতুন আমন্ত্রণ, SMS-এ আসা যাওয়া কত অভিবাদন। পয়লা বৈশাখ প্রভাত ফেরি, সন্ধ্যা জলসা বেশ, শেষ ফাগুনের গন্ধ হাওয়ায় চৈত্র শেষের রেশ। পয়লা বৈশাখ স্বজন বন্ধু বাড়ি ভর্তি লোক, তাক লাগানো রান্না বান্না দেদার খাওয়ার ঝোঁক। পয়লা বৈশাখ পাড়ায় পাড়ায় জলসা হওয়া চাই, গানে নাচে আবৃত্তিতে ঝলমলে রোশনাই। এই পর্যন্ত শোনার পর যখন আপনার অন্তর পয়লা বৈশাখ সংক্রান্ত আবেগে এবং উদ্দীপনায় ভরে উঠবে, বাঙালি বাংলা ও বঙ্গ জীবন যখন আপনাকে রোমান্টিক স্বপ্নবিলাসে কল্পনা মাধুর্যে রাঙিয়ে তুলবে, তখন ঠিক সেই মুহূর্তে কয়েকটা বিষয় যদি একটু গভীরভাবে দেখেন, মনে হয় বাংলার এই নববর্ষ নতুন কোনো মাত্রায় নতুন কোনো সংকেতে প্রদীপ্ত হয়ে উঠতে পারে। ভাবুন তো, আপনি নিজে বাঙালি হয়ে 10 মিনিট, মাত্র 10 মিনিট নিখাত বাংলায় কথা বলতে পারেন? যে বাংলায় আপনি কয়েক পুরুষ ধরে আছেন, তার শিল্প বাণিজ্য ব্যবসায় অর্থনীতিতে কতটা নিয়ন্ত্রণ এখন বাঙালির হাতে? শহরগঞ্জের জমি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সংগঠন, সরকারি বড় বড় প্রশাসক, বেসরকারি নানান দামি চেয়ার কতটা আজও বাঙালিদের? নতুন যে হাই প্রোফাইল নব্য শহর গড়ে উঠেছে কলকাতার তার চারপাশে, কজন বাঙালি ট্যাকের জোরে সেখানে ঠাঁই পাবেন? বাংলার ছবি কারা নির্মাণ করেন, কারা টাকার যোগান? কশতাংশ বাঙালি বাংলা গানের একনিষ্ঠ শ্রোতা, কসহস্র বাঙালি বাঙালিদের চিত্রকলা ও ভাস্কর্যে উৎসাহিত। বাংলার সেরা 6 ফুটবল দলের সাকুল্যে কজন বাঙালি? ছেলে মেয়েদের আপনি শেষ কবে বিভূতিভূষণ বা বনফুল কিনে দিয়েছেন? FM চ্যানেলগুলোতে যে কদর্য বাং হি ইং বলা হয়, খোদ কলকাতা থেকেই আপনি এই ভাষা ধর্ষণের বিরুদ্ধে কি করলেন? এসব নিয়ে ভাবার পর, চিন্তা করার পর যদি মনে হয় পয়লা বৈশাখ নিয়ে আনন্দ করার, মেতে ওঠার অধিকার আপনার আছে, তাহলে আবার আগের ওই কবিতাটা পড়ে শোনান সকলকে, আর বলুন, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাহ, কতগুলো কথা এর মধ্যে ছিল যেগুলো আমাদের সকলের মনের কথা। কিন্তু আমার সত্যি কথা, আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে নিজেদেরকে, তাই না? সত্যি আমরা 10 মিনিট, একদম এই যে 10 মিনিট, আমরা সত্যিকারের কি বাংলায় কথা বলতে পারি না তো? তার মধ্যে কিন্তু ইংরেজি শব্দ আসে,
ইংরেজি হিন্দি এসেই যায় না, এসেই যায়। এখন একটু হিন্দির প্রভাবটা বেড়েছে, তবে ইংরেজিটা তো আসতো, আগেও আসতো, এখন তো আরো বেশি আসে। আমার মনে হয় ধরো কিছু একটা কথা বলতে চাইছি, কিন্তু তখনই মনে হচ্ছে ওই জায়গার মানে সেই বাংলা কথা তো আমি পাচ্ছি না, মানে খুঁজে পাচ্ছি না ঠিকঠাক মতো, তখন ইংলিশটা খুব সহজে চলে আসে। যাই হোক, এখন যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমার গলা ভীষণ খারাপ। যে কথাটা বলছিলাম, এখন একটা গান চাই ছোট্ট করে একটু। আচ্ছা, আমার গান গাইতে আমি ভীষণ ভালোবাসি, আমি গানটাকেও ভীষণ ভালোবাসি, যারা গায় যারা কথা বলে তাদেরকেও ভীষণ ভালোবাসি, তোমাদের সকলকে, যারা বাজায় তাদেরকে অবশ্যই, ওদের কিন্তু ভয় পাচ্ছে, আমি কিন্তু ডাকাচ্ছি না, হ্যাঁ একদম ভীষণ ভাবে বাজানো বন্ধ একদম। যাই হোক, আমরা চেষ্টা করব। আমি জানি আপনারা যারা রয়েছেন আমাদের সাথে আজকে, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা সুন্দর কানে আমাদের গানটা শুনবেন আর কি, বিশেষ করে আমারটা। কারণ সত্যিকারেরই আমি গান গাইতে এত বলো না, এত করি না আর কি, কিন্তু গাই, কিন্তু গলাতে অবস্থা খুবই কাহিল। তারপরেও আমার, হ্যাঁ, কারণ আমি পারছি না সেভাবে। আমার ভীষণ প্রিয় একটি গান, যেটা অনেকগুলো গানের মধ্যে একটি গান যেটাকে আমি ভীষণ ভালোবাসি, সেই গানটা একটু চেষ্টা করছি। আমি জানি আপনাদের সকলের খুব পরিচিত গান এবং তোমাদের সকলেরও ভীষণ পরিচিত গান, একটা এমন চিঠি, যার যে এমন চিঠি লিখেছেন যার আরতি একটি গান হয়ে গেছে। হ্যাঁ, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলেরি মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মনে মনে আল ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। এই তো, এই দেখো কত নিচে গিয়েছি, গানটা আরো অনেক উঁচুতে গাইতে পারতাম। তাহলে বছরের প্রথম আমরা পিয়ালিদের থেকে গান শুনলাম, মানে সারা বছর আমরা এই রে। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, তবে শেষ করতে ইচ্ছে করছে না নিশ্চয়ই, অমলের তো ইচ্ছে ছিল, অমলের কিন্তু গান শুনবো একদিন, ঠিক না? অমল, দেবজিৎ, ভীষণ আজকে কিন্তু মানে মোটামুটি সবাই গান করলো, হ্যাঁ, অর্ণব করছিল, এদিকে সবাই, অমল শুধু একটু চুপ করেছিল, করেছো?
আচ্ছা, একটি গানে এই রে আমাদের সকলের তরফ থেকে এবং সকলের আমরা বলেছি আপনাদেরকে যে শুভ নববর্ষ এই যে কথাটা, এই কথাটাকে আমরা সার্বিক অর্থে যেন আপনাদের জীবনে প্রতিফলিত হয় বারবার, এবং বিভিন্ন ভালো লাগা ভালোবাসার ঔজ্জ্বল্যে যেন ভরে থাকে আপনাদের পুরোটা জীবন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সব থেকে প্রথম যেটা শর্ত আমাদের, যে আমরা শারীরিক এবং মানসিক দুটোভাবেই যদি সুস্থ থাকি, আমাদের ভালোবাসা এবং ভালো লাগা দুটোই ভালো থাকে, এবং পাশের যে মানুষ রয়েছে, পাশের যে সমাজ রয়েছে, যে সমাজে আমরা থাকি বসবাস করি, তাকে আমরা ভালো রাখতে পারি। এবারে এমন একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব, ওই গান দিয়ে নয় কিন্তু, না 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 হয়নি, এক চমক আছে, বলতে হবে না, চমক আছে। এমন একটি গান দিয়ে শেষ করতে হবে যেটা একটু ওই যে বাংলা গানেরই, আমাদের লালনকে ছাড়া তো গান শেষ হতে পারে না। আমরা এমন একটি গান দিয়ে শেষ করব যেটা একটু আগে আমি বলেছিলাম, সাসপেন্স। এই দেখো ইংরেজি শব্দ এসে গেছে, কিন্তু বলবো গান দিয়ে শেষ করবো। অনিকেত বাঁশি বাজাক না পাশাপাশি, সবাই গান গাইতে হবে। আমি গানটা তুলছি এবং সাথে সাথে সবাইকে গাইতে হবে, এবং সবাই পারে সেই গানটা। আমরা দুলান দিয়ে শেষ করে দিলাম, বলো। হ্যাঁ, প্রথম গান গাইতে চাইছিলে না, এই আরে এটা আমার বলা না, না এটা তো কিছু করার নেই, এটা কারণ এই যে কিছু করার নেই, কারণ আপনারা শুনতে পেয়েছেন যে আমার গলাটা কতটাই খারাপ ছিল। আগের গানটা বুঝেছেন যে সুতরাং না, এটা তো চলো শুরু করো। শুরু শেষের জন্য নয়, শুরু নতুন শুরুর জন্য হোক। একটু উপরে হোক সবাই মিলে, আমি তুলি, তারপর তুমি এটাকে ম্যানেজ করে নেবে আর কি। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শোষী, চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হয় নিশি চেয়ে আছে কালো শোষী, চাতক প্রায় হয় নিশি চেয়ে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আরো 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 অনেক অনেক আরো আরো চাই, আরো অনেক অনেক ভালো লাগা ভালোবাসা ভালো থাকা সকলকে নিয়ে, আপনাদেরকে সকলকে নিয়ে আজকে ধন্যবাদ জানাবো না, আজকে শুধু বলবো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা, যে আজকের আমাদের যে এই যে সহযোগিতা একটু আগে বললো না অর্ণব,
আমরা কিন্তু করি, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের মন প্রাণ দিয়ে আমরা আমাদের সকলকে ভালোবাসি। আমরা চাই আমার যে সহযোগী শিল্পী রয়েছে সেও উপরে উঠুক আমাকে সাথে নিয়ে। কোনোদিনও একজনকে দাবিয়ে রেখে আমি উঠবো এমন নয়, কিন্তু আমি অন্তত সবসময় এটা মনে করি সবাই মিলে ভালো থাকবো, সবাই মিলে উচ্চতার শিখরে যাব, সবাইকে নিয়ে। খুব ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, গানে গানে এই যে আমার স্যার বলে দিয়েছেন রবিবারের স্পেশাল। ও আচ্ছা, হ্যাঁ আজকে তাহলে বিদায় নেই নাকি? নেব না আজকে বিদায়, শুভেচ্ছা। থাকবো আমরা, হ্যাঁ খুব ভালো থাকবেন। আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো ভালো দিন কাটান, সারাটা বছর খুব ভালো কাটুক। আবারও সকলকে শুভ নববর্ষ, নমস্কার।